মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলের হাসির জন্য অস্ত্র ধরি। আর যেই অস্ত্র ধরা হচ্ছে এই ফুলগুলাকে তছনছ করার জন্য, সেই হাসিগুলাকে তছনছ করার জন্য, মায়ের বুক খালি করার জন্য, সেই অস্ত্র যে উঠাচ্ছে সে কি তবে রাজাকার না? শুধু রাজাকারের ছেলেই রাজাকার আর মুক্তিযোদ্ধার ছেলেই দেশকে ভালোবাসে? আর রাজাকারের ছেলে দেশকে ভালোবাসতে পারে না, আর মুক্তিযোদ্ধার ছেলে মেয়ে দেশকে বেঁচে দিতে পারে না by supporting what goes against the people of the country। দেশের মানুষের জন্য, দেশের বাচ্চা, বুড়া, ইউথ, বিধবা, ডিভোর্সি, আনএমপ্লয়েড এদের জন্য কিছু করছে না, অথবা মিনিমাম করছে। মানুষ দিন মজুর হয়ে গেছে, দিন আনে দিন খায়, খেতেও পারে না, বলে পেঁয়াজ খাওয়া লাগবে না, বেগুনির বদলে কুমড়ানি খান। যে লিডার জনগণকে বলে সাপকে ভয় পেও না, মানুষকে ভয় পাও, সে জনগণকে কি নিরাপত্তা দিচ্ছে দেশে? মানুষকে ভয় পেতে বলা তো মানে সরকারকেও ভয় পেতে বলা, কারণ সরকারও তো মানুষ। আর এখন ভয়ই তো দেখাচ্ছে, তাকে ভয় পেতেই তো বলছে। মানুষ সরকারের সার্ভেন্ট না সরকার মানুষের সার্ভেন্ট? দেশকে সার্ভিস দেওয়ার জন্য যাকে নিয়োগ করা হয়েছে সে যখন সার্ভিস দিতে পারছে না, তখন তো তার সেই পদে থাকা উচিত না, সেই পদে থাকতে দেওয়াও আমাদের উচিত না। আর এখন রাস্তায় যখন নেমেই গেছেন, তখন আর পিছে ফেরার কোনো উপায় নাই। কারণ এই যুদ্ধে সে যদি ফেরত আসে, সে তো নেতানিয়াহুর চেয়ে কম না। নেতানিয়াহু সব ট্যাকটিকই তো খাটাচ্ছে, কারণ সে তো দেশের বিশ্বাস, জনগণের বিশ্বাস হারিয়ে ফেলেছে, দেশের ভবিষ্যৎ নিয়ে খেলছে, দেশের ভবিষ্যৎ তছনছ করছে। তার হাতে তো দেশের ভবিষ্যৎ তুলে দেওয়া যায় না। মশা মারতে কামান নামিয়েছে, সেই মশা যদি নাকে কানে ঢুকে যায় তাহলে তো জীবন শেষ। কামান দিয়ে লাভ হবে না। যে লড়াই আমরা করতে পারিনি সেটা তোমরা করে দেখাও, কারণ যুগে যুগে ইয়াং ব্লাডরাই রেভলিউশন করেছে। অ্যাবাভ 35 তারা ঠান্ডা রক্ত, তেমন কিছু করতে পারবে না।